ঈদের দিন সকালে 7টার সময় উঠলাম। 7টার সময় উঠে গোসল করলাম, রেডি হয়ে পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে যাচ্ছি, কিন্তু আসলে মনটা পড়ে রয়েছে গ্রামেই। কারণ যেখানেই থাকেন না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, তো আপনার গ্রামের বা নিজের গ্রামের ঈদগাহ ময়দানে নামাজ পড়ার যে শান্তি, যে আনন্দ, সে আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। তারপরেও লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে ফ্যামিলি নিয়ে যেখানেই আছি, ফ্যামিলি নিয়ে একসাথে ঈদ করতে পারতেছি। আর যারা প্রবাসে আছে বা আমার 2-3 ভাই বাইরে আছে, তাদের কী অবস্থা হয় চিন্তা করেন। তাদের মনটা পড়ে আছে বাংলাদেশের ফ্যামিলির কাছেই। আসলে খুবই কষ্টের বিষয়। তো আসলে পরিস্থিতির নিয়তি বা পরিস্থিতির বিষয়, ভাগ্যের পরিহাস, যে ইনকাম সোর্সের জন্য বাইরে থাকতে হয়, এটাই নিয়তি। তো অলরেডি আমি মসজিদে চলে আসছি। তো এই শহর বাজারে ঈদগাহ ময়দান থাকে না বা ঈদগাহ ময়দান হয় না, বেশিরভাগই মসজিদই নামাজ পড়তে হয়। তো মসজিদে চলে আসলাম, আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে। তো হুজুর বয়ান করতেছে অলরেডি, আমি তো ভিতরে চলে আসলাম। অনেক বড় মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ, শ্রীনগর কেন্দ্রীয় জামে মসজিদ। তো আমি একটা টুল নিলাম, যেহেতু আমি বসে পড়ে নামাজ পড়তে পারি না, তো সেক্ষেত্রে একটা টুল নিলাম এবং টুল নিয়ে বসার জন্য প্রিপারেশন নিলাম আর কি। তো এখানে 8টায় জামাত শুরু হবে। তো 8টায় জামাত শুরু হওয়ার পরে অলরেডি আমাদের নামাজ শেষ। এখন আমি নামাজ শেষ করে বাইরে বের হয়ে গেলাম। তো বাইরে বের হয়ে আমার কিছু ভাই ব্রাদারের সাথে ঈদের কোলাকুলি করলাম এবং সৌজন্য সাক্ষাৎ করলাম, ঈদের দাওয়াত দিলাম। সবাই ভালো থাকবেন সেই শুভকামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।